এই জেলার নাম কি? এই জেলা টাঙ্গাইল জেলা। টাঙ্গাইলের মধ্যে পড়ছে। গাজীপুর এবং জামালপুর ভ্রমণের চতুর্থ দিনে আপনাকে স্বাগতম। এখন আমি রয়েছি জামালপুরে। এখন আমি জামালপুর থেকে কিছু মুহূর্তের জন্য আমি টাঙ্গাইলে যাব। জামালপুর থেকে কিভাবে টাঙ্গাইলে যাই সেই বিস্তারিত নিয়ে আজকের ভিডিওটি। প্রথমেই জামালপুর সদরের হাজীপুর বাজার থেকে বটতলা বাজারের উদ্দেশ্যে ভ্যানে উঠে পড়লাম মামা ভাগিনা দুজনে। এখন আমরা রয়েছি জামালপুরের বটতলা নামক একটি বাজার। এই বাজার থেকে এখন ভাড়ারা যাইতে হবে। ভাড়া থেকে আমরা বাসে করে যাব নাকি দুইটাই আছে। এরপর বটতলা বাজার থেকে অটোতে উঠলাম। এখন যাব হচ্ছে বাডারা নামক এক স্থানে, যেখানে বটতলা থেকে ভাড়া হচ্ছে জনপ্রতি 20 টাকা করে। আর বটতলা বাজার থেকে বাডারা যাওয়ার পথেই বৃষ্টি নেমে পড়ে। আমরা এখন রয়েছি জামালপুর জাফরশাহী রেলওয়ে স্টেশনে। এখান থেকে আমাদের যাইতে হবে বুয়াপুর নামক এক স্থানে। সেটি সম্ভবত টাঙ্গাইল এবং জামালপুরের মাঝামাঝি পড়ছে। তো আমরা বুয়াপুর থেকে অটোতে করে বা যে কোনো কিছুর সাহায্যে রিক্সা বা অটো যে কোনো কিছুর মাধ্যমে আমরা টাঙ্গাইলের যে কোনো একটি ভালো একটি জায়গায় আমরা যাব। তবে কোথায়, টাঙ্গাইলের কোথায় যাব এটা কোনো সিদ্ধান্ত নিয়ে যে কোনো একটা জায়গায় যাবো আর কি। মূলত ফোকাস হচ্ছে যে টাঙ্গাইল জেলায় পা রাখবো। এখন রয়েছি ট্রেনের অপেক্ষায়। কিছুক্ষণের মধ্যেই ট্রেন চলে আসলো এবং আমরাও ট্রেনে উঠে পড়লাম। জাফরশাহী রেল স্টেশন ত্যাগ করে একের পর এক স্টেশন যাত্রী ওঠানামা করতেছেন। টাঙ্গাইল পৌঁছানোর আগেই 3টি স্টেশনে গাড় ধরেন। আবারও বৃষ্টি প্লাস রোদ, বেশ খানিকটা সময় জুড়ে উপভোগ করলাম এই সুন্দরতম প্রকৃতি। বাংলার মেঠোপথ মানেই গ্রাম বাংলার এক চিরায়ত প্রাণস্পন্দন। সবুজ ধানের ক্ষেত, আঁকাবাঁকা নদের তীর, মেহগনি বটগাছের ছায়া ঘিরে একে বেঁকে দূর দিগন্তে হারিয়ে যাওয়া এই মেঠোপথের রূপ অতুলনীয়। লাল কিংবা ধূসর মাটির এই পথের প্রতিটি ধূলিকণায় যেন জড়িয়ে থাকে প্রকৃতির আপন সৌন্দর্য আর শৈশবের স্মৃতি। তেমনি জামালপুর থেকে টাঙ্গাইলের রেলপথের দুপাশেই বিস্তীর্ণ রয়েছে বাংলার রূপে রূপান্তরিত হয়ে। অবশেষে আমি চলে আসলাম টাঙ্গাইল জেলাতে। প্রথমবারের মতো টাঙ্গাইল জেলা আসলাম। খুবই ভালো লাগতেছে আমার কাছে। আর আমার খুবই ইচ্ছা আছে বাংলাদেশের 64 জেলায় ঘোরা, আমার দেশকে চেনা, আমার দেশের বিভিন্ন জায়গাগুলো চেনা, বিভিন্ন জায়গাগুলো তুলে ধরা। সর্বশেষ ঘুরতে ঘুরতে কিন্তু আমি নতুন একটি জেলায় পদার্পণ করেছি নিজেকে। এটি হচ্ছে টাঙ্গাইল জেলা। আলহামদুলিল্লাহ, নতুন জেলা টাঙ্গাইল। টাঙ্গাইল জেলার ভ্রমণ শেষ করে এখন কিন্তু আমরা আবারও যেই ট্রেনে করে আসছি সেই ট্রেনে করেই আবার আমরা রিটার্ন জামালপুর চলে যাচ্ছি। এদিক থেকে বাসে করে যাওয়া যায়, তবে বাসে করে যাইতে হলে অনেকটা জার্নি করতে হবে, যার কারণে কিন্তু আবারও আমরা সেই ট্রেনে করেই চলে যাচ্ছি। আবার সন্ধ্যা, এখন কিন্তু মাগরিবের আজান দিতে আছে। অলরেডি মাগরিবের আজানও শেষ। তো আমাদের আসলে নিয়ত ছিল এখান থেকে যমুনা সেতু খুবই কাছাকাছি, এবং যমুনা সেতুর এই পাশে হচ্ছে টাঙ্গাইল জেলা এবং ওই পাশে হচ্ছে সিরাজগঞ্জ জেলা। তো আমার ইচ্ছা ছিল সিরাজগঞ্জ নিজেকে পদার্পণ করার, তবে সময় সুযোগ এক হয় নাই, যার কারণে আবারও রিটার্ন করতেছি আমরা জামালপুরে। তো আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো। জামালপুরের যারা আছেন এবং টাঙ্গাইল জেলার যারা রয়েছেন, যদি এই ভিডিওটি আপনাদের সামনে পৌঁছায় অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন।